সন্ধ্যার নাস্তায় যদি ঝাল ঝাল আলুর দম তার সাথে যদি ফুলকো ফুলকো লুচি থাকে তাহলে আর কোনো কিছু দরকার হয় বলুন তো দেখি। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আমি কিভাবে আলুর দম এবং তার পাশাপাশি ফুলকো ফুলকো লুচিগুলো বানিয়েছিলাম। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আলুর দম এবং তার সাথে লুচি দিয়ে খেতে। তার জন্য আজ সন্ধ্যার নাস্তায় আয়োজন করেছিলাম আলুর দম তার পাশাপাশি লুচি। প্রথমে তো আমি আলুর দমটা বানিয়ে নেব। আলুর দমটা আমি মাটির চুলাতেই রান্না করেছিলাম। তার জন্য প্রথমে আমি আলুটা কেটে ধুয়ে নিয়েছি। এখন সব ধরনের মশলা দিয়ে দিব। এখানে আমি মশলা বলতে ইউজ করেছিলাম প্রথমে তো কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর অনেকগুলো পেঁয়াজ কুচি, সাথে আদা রসুনের পেস্ট, কিছু টমেটো কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে আমি আলুটা দিয়ে কিছু পরিমাণ পানি দিয়ে আলুটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আলুটা মোটামুটি অর্ধেক সিদ্ধ হয়ে আসলে আমি এখানে পরিমাণ মতন করে ঝোল দিলাম, সাথে আমি কাঁচামরিচ দিয়ে ভালোভাবে এটাকে অনেকক্ষণ জাল করে নিয়ে পানিটা যখন শুকানো হয়ে যাবে শেষে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। আলুর দমের কালারটা দেখে বোঝা যাচ্ছে না এটা বেশি ঝাল হবে, কিন্তু এটা কিন্তু একদমই ঝাল হয়নি। বাচ্চাদের জন্য আমি একদম অল্প পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছিলাম। আলুর দমের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, আশা করি খেতেও মজা হবে। তারপর আমার আলুর দমটা বানানো হয়ে গেলে আমি এখানে চলে আসলাম লুচি বানানোর জন্য। আমি এখানে কিছু ময়দা নিয়েছিলাম, সাথে লবণ, সাদা তেল এবং পরিমাণ মতন চিনি দিয়েছিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গরম পানি দিয়ে ডোটাকে বানিয়ে নিয়েছি। আমার ময়দার ডোটা কিন্তু একদম সফট হয়েছিল। আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তারপর আমি ছোট ছোট করে লিচি করে নিয়েছি। এখন লুচিগুলো বানিয়ে নেব। সবগুলো লুচি আমি একসাথে বানাবো না, কিছু কিছু বানিয়ে তারপর আমি তেলেতে ভেজে তারপর আবার কিছু বানাবো। তার জন্য প্রথমে আমি এখানে কিছু লুচি বানিয়ে নিচ্ছিলাম। আমি তো এদিকে অর্ধেকটা লুচি বানিয়ে নিয়েছি, আর ওদিকে আমি চুলার পাড়ে একটা কড়াই বসিয়ে তার সাথে কিছু তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছিলাম। লুচিগুলো কিছু বানানো হয়ে গেলে তারপর যাতে আমি সাথে সাথে লুচিগুলো ভেজে নিতে পারি এজন্য তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তারপর আমি একে একে করে সবগুলো লুচি দিয়ে দিব। সুন্দরভাবে লুচিটা দেওয়ার পর সাথে সাথে কিন্তু লুচিটা সুন্দরভাবে ফুলে গেছে। এইভাবে করে আমি সবগুলো লুচি সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম। লুচিগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে পরিবেশন করে নিলাম ঝাল ঝাল আলুর দম তার সাথে ফুলকো ফুলকো লুচি। লুচি আর আলুর দম দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আপনারা কে কে খেতে পছন্দ করেন? আপনারাও চাইলে কিন্তু এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর লুচি আলুর দমটা খেতে কিন্তু আসলেই অনেক বেশি মজা হয়েছিল। বাচ্চারা তো অনেক মজা করে খেয়েছে, পাশাপাশি আমরাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই আমার পেজে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, তার পাশাপাশি আমাকে একটা স্টার দিয়ে একটু সাপোর্ট করবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।